সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে নিউল্যান্ড ডিস্ট্রিক্টর অন্তর্গত কাকাবত এরিয়া কৃষিখ বস্তি, এই জায়গাটার নাম হইল গিয়া এমনি মানুষের ডাক নাম দুবাফারা হয়। এখানে আজকে আইসি, এখানে আমরা দুবাফারার এখানে মহল্লাবাসী তারা একটা সিদ্ধান্ত নিছে, এখানে একটা বান্নাত মাদ্রাসা স্থাপন করছে। তারা আগামী 10 তারিখ তারা এডমিশন শুরু করব লেগে আজকে আইসি আপনারা সবরে দেখাইবার লাগিয়া। আর যার যার ছাত্র আছে আমাদের কাকাবত এরিয়ার বা নিউল্যান্ড ডিস্ট্রিক্টর যারা যারা আছো এখানে এডমিশন করতে হারবাই। এই ফিসিকো বস্তি দুবাফারাত এখানে বানাত মাদ্রাসা একটা নতুন খোলা হয়েছে। এই 10 তারিখ থেকে শুরু করা হইব এখানে। তে আজকে দুবাফারার আমরার মহল্লার এই বানাত মাদ্রাসার প্রেসিডেন্ট সাহেব আছেন, আর বানাত আমরার এই জামিয়া মসজিদর শিক্ষকও আমার লগে আছেন। তে আমি প্রথমে আমার শিক্ষকের কাছে যাই আর আমার হুজুরের কাছে যাই আর যে এখানে কিরকম তারা এটারে পরিচালনা করে বা করবো, কতজন শিক্ষক আনবো বা কিরকম করতো। আমি হুজুরের কাছে যাই আর আসসালামু আলাইকুম হুজুর, আপনি পালা তো খবর সবর। আপনি যে আপনারা মহল্লা আইনো একটা প্রস্তাব নিছেন, কিরকম মহল্লাবাসী কিরকম অগ্রসর আছে বা এখানে চালানি যাইবো না কিরকম ছাত্র এডমিশন আইবার লাগিয়া কোনো কল হইছে নি আর নি, বা ছাত্র কতজন এখন বর্তমানে আইবার লাগিয়া প্রস্তুত? জি, ছাত্র তো বহুতই প্রস্তুত আইবার লিগা, আর মহল্লাবাসী খুশ এটার মধ্যে। জি জি ইনশাল্লাহ আমরা যত মানুষ আইতাছে প্রত্যেকের আমরা কইতাছি মানে 10 তারিখ থেকে আমরা মানে এডমিশনটা আরম্ভ হইব। শুরু হয়েছে। আর শিক্ষক কতজন রাখতায়? আমরা মোট বর্তমান ধরে নিয়ে 4 জন শিক্ষক রাখতাম। 4 জন শিক্ষক। 4 জন শিক্ষকের মাঝে মহিলা শিক্ষক 2 জন আর 2 জন, পুরুষ পুরুষ 2 জন। শিক্ষক 2 জন। আচ্ছা, মাশাআল্লাহ। আপনারা শুনলাম 2 জন, বর্তমানে তারা নতুন অবস্থা 4 জন শিক্ষক রাখবা। আর আমরা এই মহল্লার প্রেসিডেন্ট লালচান আলী তার কাছে যাই আর আসসালামু আলাইকুম। বহুত একটা বড় একটা উদ্যোগ নিছো আপনি, বহুত বড় মনো হিম্মত লইয়া অবাই দিও। দোয়া করেন দিন আল্লাহ। আরো আগ আরো আগ বহুত একটা মনের সাহস নিয়া আপনি ইলা নাগাল্যান্ড তো বানাত মাদ্রাসা আমি শুনছি না, প্রথম তুমি কালকে না আজকে 1 মাস থেকে আমার কল দিরা বা কালকেও কইছো আইবার লাগিয়া। আইসি মাশাআল্লাহ, দেখিয়া ভালো লাগছে, ঘর গুলা বানাইরা বহুত টাকা খরচ যার। এখন কি হিসাবে প্রস্তুতি নিরা মহল্লাবাসী কিরকম এটার উপরে অগ্রসর আছে বা চালাইতে হারবাই কিরকম? মহল্লাবাসী বালাই আছে, জোরও দিছে, করবো তারা কইছে। জি হ্যাঁ, পোলাপান বহুত ফাঁকে ফাঁকে যায়, অল্প অসুবিধা হয়। ঘরের দ্বারে থাকলে ও বহুত ভালো। জি 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 এখন যদি আপনারা সাথ দেন ইনশাল্লাহ পারুম আর কি। জি ইনশাআল্লাহ ঠিক আছে। মানে ইনো প্রায় বস্তিত মক্তব নাই, ছোট ছোট মেয়েগুলা আছে, বড় বড় মেয়ে হয়েছে, বড় বড় হয়েছেন, কোনো মানে ধর্ম শিক্ষার দিকে আগ বাড়াইয়া নাই, হামসায়া নাই, মক্তব নাই। এর লেগে তারাও এটাও একটা প্রস্তুতি নিছেন যাতে এখানে বান্নাত মাদ্রাসা নিলে মেয়েগুলা শিক্ষা দিনী শিক্ষাটা শিক্ষা হইতে পারবো। এর লেগে তারা এই প্রস্তুতি নিছে। তে আমি আপনারা তারার গড়টা দেখাই আর এই জায়গাটা বর্তমানে তারা এইটা এটা বানাইছেন তারা খুব সুন্দর করে জায়গাটা। এখন বর্তমানে 50 জন ছাত্রর তারা একটা এস্টিমেট নিছে আগন্ত হিসাবে। তারা এবার 50টা ছাত্রর এস্টিমেট লইয়া তারা খামটা চালায়। 50টা ছাত্রর তারা এই জায়গাটারে প্রস্তুতি নিছে, খুব সুন্দর হিসাবে নিছে। নাগাল্যান্ড ইলা বানাত মাদ্রাসা কোনো জায়গা কেউ নিছে না। তো মাশাআল্লাহ তারারে আমি ধন্যবাদ জানাই আর যে কৃষিকবাসী মহল্লাবাসীরে আমি ধন্যবাদ জানাই আর যে তারা একটা প্রস্তুতি নিছে, খুব সুন্দর একটা প্রস্তুতি নিছে, খুব সুন্দর প্রস্তুতি নিছে। তে যাই হোক, খুব সুন্দর জায়গা। আর আপনারা যে যেখান থেকে দেখরা ভিডিওটা শেয়ার করবা যাতে সবে জানতে পারে যে এই বস্তিতে একটা বানাত মাদ্রাসা খোলা হয়েছে। তে যে ছাত্র দিবার আছে ইনশাআল্লাহ আমি ভিডিওর উপরে আমি নম্বর দিমু, নম্বরটা কন্ট্যাক্ট করবা। আমার হুজুরের নম্বর আমি আমার ভিডিওত লাগাইয়া দিমু। ভিডিওত উপরে নম্বর থাকবো, আপনারা ভিডিওত নম্বর দিয়া হুজুরের লগে যোগাযোগ করিয়া এডমিশনের 10 তারিখ থেকে এডমিশন শুরু হইব মাশাআল্লাহ। তে আপনারা ভিডিওটা শেয়ার করবা বেশি বেশি করিয়া যাতে সবে জানতে পারে। এ পর্যন্ত রইয়া আজকে এর পর্যন্ত এই ভিডিও শেষ করলাম। আর আপনারা সবাই এটা নিয়া তোরা দোয়া করবা, সবাই দোয়া করবা তারার লাগিয়া যাতে এটা তারা চালাইয়া নিতে পারে। সবার কাছে দোয়া রইল। আজকে তারা দোয়ার লাগি আবেদন করছে যে সারাই দোয়া করতায়, যাতে সারাই যদি দোয়া করেন ইনশাআল্লাহ এটা চলিয়া যাইব। মাশাআল্লাহ, ঠিক আছে, আসসালামু আলাইকুম।